প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের হয়তো মনে আছে যে আমরা বিস্তার পরিমাপ এই অধ্যায়ে গড় ব্যবধান এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, এবং সেক্ষেত্রে আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক কীভাবে নির্ণয় করে সেই বিষয়টা দেখেছি। আজ আমরা এই বিস্তার পরিমাপের গড় ব্যবধান নির্ণয় করব, তবে সেটা হচ্ছে আমাদের শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কথা বোঝা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও মন্তব্য করে। তাহলে আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক কীভাবে নির্ণয় করে সেই বিষয়টি দেখব। আমরা শুরুতে একটা অঙ্ক তুলে নিই। আচ্ছা, আমরা একবার অঙ্কটা তুলে ফেলি, আলাদা করে না তুলে সরাসরি অঙ্কটা তুলে নিই অঙ্ক করার জন্য। আমরা ধরলাম আমাদের শ্রেণী দেওয়া আছে আর আমাদের গণসংখ্যা দেওয়া আছে। তোমরা জানো গণসংখ্যাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। আমার শ্রেণী দেওয়া আছে ধরে নাও 10 থেকে 20। আমি একটু বড় করে নেই। দশ থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। আমরা 5টা শ্রেণী নিলাম। এবং গণসংখ্যা আমরা ধরে নেই 2, 1, 5, 4, 3। তাহলে এটা হচ্ছে আমাদের তথ্য, এবং সেক্ষেত্রে আমাদের গণসংখ্যা এবং শ্রেণী দেওয়া আছে। এবং দেখো, আমরা বলছিলাম কি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করবো। দেখো এখানে কি আমাদের শ্রেণী দেওয়া আছে না, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 আমাদের শ্রেণী দেওয়া আছে। তাহলে এর থেকে আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করবো। তোমরা জানো যে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক কি গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক হয়, গড় ব্যবধান হয়, আবার মধ্যমার সাপেক্ষে হয়, প্রচুরকের সাপেক্ষে হয়। তো আমরা এখানে প্রথমে গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করবো। তবে গাণিতিক গড়ের সাপেক্ষে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের গড় ব্যবধানের সূত্রটা কি সেটা একটু দেখে নিই আমরা। আমাদের সূত্রটা হচ্ছে, যদি দেখি, mean division of x bar equal summation f x minus x bar by n। তাহলে আমরা গাণিতিক গড়ের সাপেক্ষে যদি গড় ব্যবধান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা। তাহলে সেক্ষেত্রে শুরুতে আমাদের এই যে এক্স বার অর্থাৎ কি গাণিতিক গড়টা বের করতে হবে নাকি, তারপর আমরা বাকিগুলো বের করে সূত্রে বসাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে শুরুতে আমরা গাণিতিক গড় বের করি। তাহলে এই গাণিতিক গড়ের আবার সূত্র কি, এই এক্স বার সূত্র কি, সামেশন এফ এক্স বাই এন। এই একটা সূত্র আছে, আরো একটা সূত্র ছিল কি, এক্স বাই ইকুয়াল এ প্লাস সামেশন এফ বি বাই এন ইন্টু সি। অর্থাৎ যখন আমরা দেখবো যে সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ এই অধ্যায় পড়েছি, তখন কিন্তু আমি তোমাদের শিখিয়েছি যে দুইটা সূত্র, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র আর এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র।
তোমরা দুইটা সূত্র যে কোনো একটা দিয়ে করলেই হবে, অ্যান্সার একই আসবে। তো আমরা ধরে নিলাম আমরা এখানে এই সূত্রটাই ব্যবহার করি, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের এক্ষেত্রে এক্স বার বের করতে হলে সামেশন এফ এক্স বাই এন দরকার। সামেশন আমরা যোগ করলে পাবো, কিন্তু আমাদের তো এফ এবং এক্স দরকার। শুরুতে আগে আসলে আমাদের এক্সটা প্রয়োজন, আমাদের অঙ্কে কিন্তু এক্স নেই। আচ্ছা, এক্স মানে হচ্ছে মধ্যমা। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এক্স বের করার সূত্র কি ছিল আমাদের? এক্স বের করার সূত্র ছিল এই শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড 2। তাহলে আমি যদি প্রথম শ্রেণী ধরি, তার উচ্চ সীমা আছে 20, নিম্ন সীমা 10, 20 আর 10 30। 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? 15। তাহলে এটা আসছে 15। তারপর একটা আসবে 25, তারপর একটা আসবে 35, তারপর আসবে দেখবে 45, তারপর আসবে 55। আমি আবারও বলছি, এক্সটা কিভাবে বের করছি? এই শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা এক্স পেয়ে গেছি। এবার আমাদের এফ এবং এক্স প্রয়োজন। তাহলে সামনে একটা ঘর করি, এফ এক্স। তাহলে আমাদের এই এক্স হচ্ছে এটা, এফ হচ্ছে এটা, তাহলে এফ এক্স, অর্থাৎ এই দুটো ঘর গুণ করলে আমরা এফ এক্স পেয়ে যাচ্ছি। তাহলে গুণ করি, 15 দুগুণে 30, 25 8 25, 5 5 25 5, হাতে থাকে 2, 3 5 15 2 17, 4 5 20 0, হাত থেকে 2, 4 4 16 আর 2 18, 3 5 15 5, হাত থাকে 1, 3 5 15 আর 16। তাহলে আমরা এফ এক্স পেয়ে গেছি। আমার দরকার কি? সামেশন এফ এক্স। তোমরা জানো যে যোগ করে দিলে সামেশন হয়ে যায়। তাহলে আমরা এটাকে যদি যোগ করে দেই, সামেশন এফ এক্স, তাহলে এটাকে যোগ করে দিই আমরা 5 5। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, তোমরা একটু করো আমার সাথে, দেখো তোমাদেরটা হয় কিনা। 30 প্লাস 25 প্লাস 175 প্লাস 180 প্লাস 165, 575 আসছে। 500, হ্যাঁ। তাহলে আমাদের সামেশন এফ এক্স পেয়েছি 575। এরপর আমাদের এই এক্স বার বের করার উপরের অংশ পেয়ে গেছি। নিচে আছে কত? আমাদের এন। তোমরা জানো যে গণসংখ্যা থাকলে আমরা এন বের করি গণসংখ্যাকে যোগ করে। তাহলে আমাদের গণসংখ্যা অর্থাৎ এফ যদি যোগ করি তাহলে সেটাই হয়ে যাবে এন। এটাকে যোগ করি আমরা, 2 আর 3, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 3 15। তাহলে এই এক্স বার বের করার সূত্র আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখতে পারি, এখানে লিখি, সুতরাং এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। সামেশন এফ এক্স পেয়েছি 5 7 5 আর এন পেয়েছি আমরা 15। এই দুটো ভাগ করে দিই। আচ্ছা, লেখাকে একটু বুঝতে সমস্যা হচ্ছে, কলমের কালি অনেক হালকা তো, যার জন্য মনে বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। 5 7 5 ভাগ হচ্ছে 15, 38.33, 38.33। তাহলে আমরা এক্স বার পেয়েছি 38.33। আমরা দুটা তালিক করব। প্রথমে আমরা এই গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুরকে বের করে ফেলি। এরপরে গিয়ে আমরা এই গড় ব্যবধানের জন্য আলাদা একটা চার্ট করব। তাহলে আমাদের এক্স বার পেয়েছি, এরপর আমরা মধ্যমা বের করি। এই তথ্য থেকে আমরা গাণিতিক গড় এবং মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করব।
তাহলে আসো যদি আমরা মধ্যমার সাপেক্ষে যদি আমরা গড় ব্যবধান বের করতে চাই তাহলে সূত্রটা কি হবে মেইন ডিভিশন অফ এম ই, এখানে হবে এম ই অর্থাৎ কি মধ্যমা। তাহলে শুরুতে আমাদের এম ই বের করতে হবে। তোমরা জানো যে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা এটা একটু লিখে নেই। এক্স বা পেয়েছি আমরা 38.33, আমি একটু লিখে নিলাম ওটাকে। তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে সূত্রটা হচ্ছে এম ই ইকুয়াল টু এল অন প্লাস n বাই 2 মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু সি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে শুরুতে আমাদের এই এল অন অর্থ হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হবে। মধ্যমা শ্রেণী কোনটা? তোমরা জানো যে মধ্যমা শ্রেণী নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এই n বাই 2 এই মানটা বের করতে হবে। n হচ্ছে আমাদের এই মানটা 2 দিয়ে ভাগ করার পর যে মানটা বের হবে সেই মানটা CF সারণী, অর্থাৎ আমাদের একটা ঘর করতে হবে CF সারণী, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। একটা CF সারণী করতে হবে, CF সারণীটা ঘর করতে হবে। ওই CF সারণীর যে মানের ভিতরে এই n বাই 2 এর মান থাকবে তার বিপরীত শ্রেণী হবে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে আমাদের CF বের করতে হবে। শুরুতে আমরা CF বের করি। CF অর্থ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ ক্রমান্বয়ে গণসংখ্যাকে যোগ করবা তুমি। তাহলে গণসংখ্যা হচ্ছে আমার এইটা। তাহলে প্রথম গণসংখ্যা কত আছে 2 দিয়ে দিলাম, এরপরে গণসংখ্যা কত আছে 1, ক্রমান্বয়ে যোগ, তাহলে এই 2 এর সাথে এই 1 যোগ, তাহলে হবে 3। এরপরে এই 3 এর সাথে তার পরের গণসংখ্যা যোগ 4, 4 আর 3 কত হবে আমাদের 7, 7 সাথে না 3 3 3 আর হচ্ছে 5, 5 আর 3 8, 8 এর সাথে 4 যোগ হবে, 8 আর 4 12, 12 আর 3 15। তাহলে আমরা CF পেয়ে গেছি। এবার তোমরা লিখবা এখানে নিচে গিয়ে লিখতে পারো n বাই 2, n এর মান পেয়েছি আমরা 15, 2 তাহলে 7.5। এবার এই 7.5 এই মানটা এই CF এই কলামের যে মানের ভিতরে আছে তার বিপরীত শ্রেণী হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে 7.5 এই মানটা আমাদের এই 8 এর ভিতরে আছে। আবার বোঝো 7.5 এই মানটা আমাদের 8 এর মধ্যে আছে। তাহলে এই 8 এর বিপরীত শ্রেণী হচ্ছে আমাদের 30 থেকে 40। তাহলে এই 30 থেকে 40 হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে আমরা মধ্যমা শ্রেণী পেয়ে গেছি। এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। এবার সূত্রে আসি। এল অন হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। মধ্যমা শ্রেণী আছে 30 থেকে 40, এর নিম্ন সীমা কত আছে 30। তাহলে আমার 30 লিখে দেব, প্লাসের প্লাস n বাই 2। n বাই 2 তো আমরা সরাসরি একটু আগে পেয়েছি, কত 7.5 পেয়েছি না n বাই 2, অর্থাৎ কি n হচ্ছে 15, 15কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 7.5। আমি একবারে 7.5 লিখে দিলাম, 7.5 মাইনাস FC। তোমাদের হয়তো মনে আছে যে FC হচ্ছে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী 30 থেকে 40, এই মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী 30 থেকে 40, আর পূর্ববর্তী শ্রেণী 20 থেকে 30, এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের এই 3। এই 3টা হচ্ছে আমাদের FC। আমি আবারও বলছি, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর বা আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে FC। আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে 3 হচ্ছে আমাদের FC। এরপর আসি আমরা FM। FM হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। মধ্যমা শ্রেণী আছে আমাদের 30 থেকে 40, তার গণসংখ্যা আছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের FM। তাহলে 5।
আর সি হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত আছে দেখো তো, 10 থেকে 20, 20 থেকে 30, সব জায়গায় 10 করে আছে। তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 10। এবার এটাকে আমরা সমাধান করে দিই। 30 প্লাস এটাকে আমরা বিয়োগ করে 10 দিয়ে একবার ভাগ করে 5 দিয়ে 10 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করে দিই। 7.5 মাইনাস 3 ইন্টু 10 একবার করে দিচ্ছি, ভাগ 5, 9 আসে। অর্থাৎ তুমি যদি এই 7.5 থেকে 3 কে বিয়োগ করে 10 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করো তাহলে সরাসরি আমাদের 9 আসবে। এবং দেখো সেক্ষেত্রে আমাদের আসে 39। তাহলে মধ্যমা পেয়েছি আমরা 39। তাহলে আমরা গাণিতিক গড়ের সাপেক্ষে করব, গাণিতিক গড়ের মানও পেয়েছি, আবার মধ্যমার মান মধ্যমা এ নিয়ে সেটাও পেয়েছি 39। এবার আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক নির্ণয় করতে যাব। তাহলে এই অংশে আমাদের আর প্রয়োজন নাই। এবার আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক নির্ণয় করতে যাব। তাহলে সেক্ষেত্রে আমাদের এই অংশগুলোর প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে হচ্ছে এই এক্স পর্যন্ত প্রয়োজন হবে। আমি নতুন করে লিখি, সমস্যা নাই। অর্থাৎ শ্রেণীটা থাকবে, গণসংখ্যা থাকবে, এক্স থাকবে, হ্যাঁ এই পর্যন্ত থাকবে আছে। আমরা নতুন করে একটু লিখে নিই তাহলে ভালো হয়। শ্রেণী সি। এবার তোমরা লিখবে যে গড় ব্যবধান নির্ণয়ের সারণী, দরকার লিখে নিতে পারো। গড় ব্যবধান নির্ণয়ের সারণী। প্রথমটা ছিল কি গাণিতিক গড় এবং মধ্যমা নির্ণয়ের সারণী ছিল। তাহলে শ্রেণী, এরপর আসে আমাদের গণসংখ্যা, এরপর আসবে আমাদের এক্স। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গণসংখ্যা আছে আমাদের 2, 1, 5, 4, 3। এক্স পেয়েছিলাম আমরা 15, 25, 35, 45, 55। আচ্ছা, তাহলে প্রথমে আমরা গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, এখানে আসবে আমাদের এক্স বার, এখানে হবে এক্স বার নাকি। তাহলে গাণিতিক গড়ের সাপেক্ষে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করছি তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা। আমাদের প্রয়োজন হবে কি সামেশন এফ এক্স মাইনাস এক্স বার প্রয়োজন হবে। সামেশন আমি যোগ করলে পাবো, এফটাও পরে পাবো, আগে আমরা এক্স মাইনাস এক্স বার এটা একটা ঘর করে নিই। তাহলে শুরুতে আমরা এখানে এক্স মাইনাস এক্স বার এটা পরম মান দেখো বের করি আমরা। তাহলে দেখো এক্ষেত্রে এক্স হচ্ছে এই কলাম আর এক্স বার মান আমরা এটা পেয়েছি 38.33। তাহলে প্রথম সারির মানটা আমরা বের করি, প্রথম শ্রেণীর মানটা বের করি এখানে। তাহলে এক্স আছে আমাদের 15 মাইনাস এক্স বার আছে 38.33, তাহলে আসে 23.33। অনুরূপভাবে দ্বিতীয়টা আসি আমরা, এক্স আছে আমাদের 25 মাইনাস এক্স বার আছে 38.33, 13.33 আসবে। তারপরটা আসি আমরা
35 minus 38.33. 35 minus 38.33. 3.33. তারপর আসি আমরা 45 minus 38.33. 6.67. তারপর আসি 55 minus 38.33. 16.67. তাহলে আমরা দেখো এই অংশ পেয়ে গেছি। বাকি তো কি আমাদের এফ এক্স, তাহলে সামনে আমরা এফ দিয়ে গুণ করে দিই এই অংশটাকে, এফ এক্স মাইনাস এক্স বার। তাহলে খেয়াল করে দেখো এফ হচ্ছে আমাদের এই ঘরটা আর এক্স মাইনাস এক্স বার হচ্ছে এই ঘর, তাহলে এই দুটো ঘর আমরা গুণ করব, অর্থাৎ এই ঘরটা এবং এই ঘর, এই দুটো ঘর আমরা গুণ করে দিলে আমাদের সাম এফ এক্স মাইনাস এক্স বার পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আসি প্রথমে 2 into 23.33, 2 into 23.33, 46.66। এরপর আসি 1 দিয়ে যদি এটাকে গুণ করে এটাই হবে 13.33। এরপর 5 into 3.33, 5 into 3.33, 16.65, 4 into 6.67, 4 into 6.67, 26.68। তারপর 3 into 16.67, 3 into 16.67, 50.01। তাহলে এফ এক্স মাইনাস এক্স বার পেয়ে গেছি। এবার যদি আমি এটাকে যোগ করে দেই তাহলে তো সামেশন হয়ে যাচ্ছে, তাহলে এটাকে যোগ করে দাও, সামেশন এফ এক্স মাইনাস এক্স বার। এবার এইগুলো আমরা যোগ করে দেই, 46.66 প্লাস 13.33 প্লাস 16.65 প্লাস 26.68 প্লাস 50.01। মান আসছে আমাদের 153.33। আর এন তো গণসংখ্যা যোগ করে পাবো, এন ছিল আমাদের 15। তাহলে দেখো এই সূত্রে আমার যা প্রয়োজন সবগুলো আমরা পেয়েছি। এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এবার তোমার নিচে গিয়ে লিখতে পারো যে সুতরাং গড় ব্যবধান দিয়ে সূত্রটা লিখলাম। তাহলে সামেশন এফ এক্স মাইনাস এক্স বার পেয়েছি 153.33, 153.33, এন পেয়েছি আমরা 15, ভাগ করে দেই, 153 into 33 ভাগ হচ্ছে আমাদের 15, 10.223। তাহলে 10.222 হচ্ছে আমাদের গড় ব্যবধান পেয়েছি আমরা। কার সাপেক্ষে? গাণিতিক গড়ের সাপেক্ষে আমরা গড় ব্যবধান পেয়েছি এটা। এবার এই গাণিতিক গড়ের সাপেক্ষে আমরা
গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব। এবার লিখি আমরা গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক সূত্র কি? গাণিতিক গড় সাপেক্ষে যদি হয় তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন এক্স বাই সূত্র আছে গড় ব্যবধান বাই সংশ্লিষ্ট গড়, অর্থাৎ মিন ডিভিশন এক্স বার বাই এক্স বার ইন্টু 100। এটা হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে আসি এই মিন ডিভিশন অফ এক্স বার, এটার মান কত পেয়েছি আমরা? 10.222। এক্স বার গাণিতিক গড় পেয়েছি কত? 38.33 ইন্টু 100। তাহলে এবার আমরা এই দুটোকে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেই। 10.222 ভাগ হচ্ছে 38.33 ইন্টু 100। সেক্ষেত্রে আনসারটা আসে আমাদের 26.67, যেহেতু 100 দ্বারা গুণ করেছি পার্সেন্টেজ। তাহলে দেখো আমাদের এই তথ্য থেকে গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান পেয়েছি আমরা 10.222, আর গড় ব্যবধানাঙ্ক গাণিতিক গড়ের সাপেক্ষে পেয়েছি আমরা 26.67%। তাহলে আমরা গাণিতিক গড় সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধান শেষ করলাম। এরপর আমরা যাব মধ্যমা। মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব। তাহলে আগে আমরা জেনে নিই যে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধানের সূত্রটা কি। সূত্রটা হচ্ছে আমাদের মিন ডিভিশন এম ই ইকুয়াল টু সামেশন এফ এক্স মাইনাস এম ই বাই এন। এটা তো আমাদের সূত্র। তাহলে এম ই তো আমরা আগে বের করছি 39, তাহলে আমাদের এক্স মাইনাস এম ই এটা বের করতে হবে। এটার জন্য আমরা একটা কলাম করি সামনে, x মাইনাস এম ই। x হচ্ছে আমাদের এই কলাম আর এম ই হচ্ছে 39। তাহলে এই x এর মান থেকে আমরা এম ই 39 প্রতিটা ক্ষেত্রে বাদ দিব, তাহলে আমাদের x মাইনাস এম ই মানটা পেয়ে যাবো আমরা। তাহলে প্রথমে আসি 15 মাইনাস 39 24। তারপর আসি আমরা 25 মাইনাস 39 14। এরপর আসি 35 মাইনাস 39 4, মাইনাস না প্লাস আসবে। তারপর আসি 45 মাইনাস 39 6। তারপর আসি 55 মাইনাস 39 16। তাহলে দেখো x মাইনাস এম ই এই অংশ পেয়েছি। এরপর আমরা যদি f দিয়ে গুণ করে দেই তাহলে f x মাইনাস এম ই পাবো। তাহলে সামনে একটা ঘর করি, আবার কলাম করি, f x মাইনাস এম ই। তাহলে দেখো f হচ্ছে আমাদের এই কলাম আর x মাইনাস এম ই হচ্ছে এই কলাম। তাহলে এই কলাম এবং এই কলাম, এই দুটো কলাম আমরা গুণ করে দেব। তাহলে শুরুতে আসি 2 ইন্টু 24, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এরপরে আসি 1 এবং কি 14, গুণ করলে 14 হবে। এরপর আসে 5 এবং কত 4, 4 5 20। তারপরে 4 এবং 6, 4 6 24।
তারপর আছে 3 এবং 16, 3 6 18 8 7 থেকে 1 3 থেকে 3 আর 4। এবার আমরা সামেশন করতে পারি, অর্থাৎ একে যোগ করে দিলে আমাদের সামেশন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যোগ করে দেই, সামেশন এফ এক্স মাইনাস এন ই, এই অংশ যোগ করে দেই সবগুলো। (48) plus 14 plus 20 plus 24 plus 48, 154। তাহলে দেখো উপরের অংশ সবকিছু আমরা পেয়ে গেছি, আর নিচে আছে কি এন, এনও আমরা পেয়েছি কত 15। তাহলে আমরা মধ্যমান সাপেক্ষে গড় ব্যবধান বের করতে পারবো। আচ্ছা এই উপরের অংশ প্রয়োজন নেই, আমরা উপরের অংশ মুছে ফেলব। তাহলে তোমরা লিখতে পারো মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয়, একটু সাজিয়ে লিখলাম। তাহলে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধানের সূত্র হচ্ছে মিন ডেভিয়েশন অফ এম ই ইকুয়াল, সূত্র হচ্ছে আমাদের সামেশন এফ এক্স মাইনাস এম ই বাই এন। তাহলে সামেশন এফ এক্স মাইনাস এন এর মান পেয়েছি আমরা 154, আর এন পেয়েছি কত আমরা, এন পেয়েছি আমরা 15। তাহলে এই দুটো আমরা ভাগ করে দেই, ভাগ হচ্ছে 15, 10.27। এটা হচ্ছে আমাদের মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান পেয়েছি 10.27। এবার আমরা এই মধ্যমান সাপেক্ষে আবার গড় ব্যবধান অঙ্ক নির্ণয় করব। আমরা এখানে করি মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। তাহলে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় কি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অফ কি মধ্যমান এম ই, সূত্র হচ্ছে মিন ডেভিয়েশন অফ এম ই বাই এম ই ইন্টু 100। তাহলে মেইন ডেভিয়েশন অফ এমই অর্থাৎ মধ্যমান সাপেক্ষে গড় ব্যবধান কত পেয়েছি আমরা, মেইন ডেভিয়েশন এমই পেয়েছি 10.27। তাহলে 10.27, আর এমই কত পেয়েছি আমরা 39 পেয়েছিলাম, এমই 39 ইন্টু 100 ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করে দিই। (10.27) ভাগ হচ্ছে আমাদের 39 ইন্টু 100, 26.33%। তাহলে মধ্যমান সাপেক্ষে আমরা গড় ব্যবধানাঙ্ক পেয়েছি 26.33%, আর 100 দিয়ে গুণ করার জন্য আমরা পার্সেন্টেজ দিয়েছি। আচ্ছা তাহলে এই তথ্য থেকে আমরা আবার প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারি। আশা করি তোমরা পারবে। তারপর আমি তোমাদেরকে একটু বলে দিই, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। সেটা হচ্ছে আমরা যদি প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন, সূত্রের দিকে আমরা তাকাই। সেক্ষেত্রে
প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করতে হলে আমাদের সূত্রটি হবে mean deviation of MO equal to summation f x minus MO by n। এই সূত্রের প্রয়োজন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের কি বের করতে হবে, MO মধ্যমার প্রচুরকটা বের করতে হবে। প্রচুরক বের করার নিয়ম কি, শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে দেখবা যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রথমে কি এমও বের করতে হবে। তাহলে এমও সূত্রটা কি, প্রচুরের সূত্র হচ্ছে এল অন প্লাস ডেল্টা অন বাই ডেল্টা অন প্লাস ডেল্টা টু ইন্টু কত সি। তাহলে এখানে এল অন মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তার মানে আমাদের এই অঙ্ক করতে হলে, প্রচুরক বের করতে হলে প্রচুরক শ্রেণীর প্রয়োজন হবে। তাহলে প্রচুরক শ্রেণী নির্ণয় করবা কিভাবে, যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। দেখো তো আমাদের তথ্য দেওয়া ছিল, এই যে শ্রেণী ছিল 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এই শ্রেণীগুলোর ভিতরে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি দেখো তো। অবশ্যই দেখো এই 30 থেকে 40 এই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি কত, 5। 5-এর উপরে কোনো গণসংখ্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে প্রচুরক শ্রেণী আছে 30 থেকে 40। তাহলে সেক্ষেত্রে আমাদের এল অন হবে 30 প্লাস, আর ডেল অন হচ্ছে কি প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 5, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 1। 5 এবং 1 এর ব্যবধান কত 4। উপরে 1 যদি 4 হয় এখানেও 4 হবে প্লাস, আর ডেল্টা 2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পরের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। অর্থাৎ এই 5 এবং 4 এর ব্যবধান কত 1 কিন্তু সি হচ্ছে শ্রেণীর ব্যবধান। তাহলে এইভাবে তোমরা কি এমও বের করতে পারবে। তারপর তোমাদের কি প্রয়োজন হবে, সামেশন এক্স মাইনাস এমও। তাহলে সামনে তোমরা এটা ঘর করে নিবে। প্রথমে এক্স মাইনাস এমওর একটা ঘর করবে, এরপরে আরেকটা ঘর করবে এফ এক্স মাইনাস এমও। তারপর এটাকে যোগ করলে সামেশন এফ এক্স মাইনাস এমও বের হয়ে যাবে। এরপর তোমরা এই সূত্রে বসা দিতে পারবে। আশা করি তোমরা পারবে, এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, তাহলে আমাদের আজকে আমরা গড় ব্যবধান শেষ করলাম। অর্থাৎ গড় ব্যবধান শেষ করতে আমার 3টা ক্লাস লেগেছে। আগামী ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।